ডোনাল্ড ট্রাম্পকে লেবাননের পাশে থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। আমেরিকা 250তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় এই আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, যুদ্ধ শেষ করে নতুন যুগের সূচনা করতে ট্রাম্পের সমর্থন চায় লেবানন। আমেরিকার 250তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন, যেখানে ট্রাম্পকে লেবাননের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমেরিকা ও লেবাননের সম্পর্ক দীর্ঘদিনের এবং গভীরভাবে সম্পর্কিত। মানবিক ও সামাজিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা এই সম্পর্ক ট্রাম্পের দৃঢ় সংকল্প এবং মধ্যপ্রাচ্য, বিশেষ করে লেবাননের স্থিতিশীলতা ও নিরাপত্তা ফিরিয়ে আনার প্রচেষ্টার কারণে নতুন গতি পাচ্ছে। শুভেচ্ছা বার্তায় আউন ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, লেবাননের ন্যায্য ও বৈধ দাবির পাশাপাশি দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সশস্ত্র বাহিনী ও জনগণের পাশে থাকুন, যাতে লেবানন যুদ্ধের অধ্যায় শেষ করে আশা, শান্তি ও স্থিতিশীলতার নতুন যুগের সূচনা করতে পারে। এর আগে গত ২৬ জুন আমেরিকার মধ্যস্থতায় একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষর করে লেবানন ও ইসরায়েল। এতে ধাপে ধাপে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে। প্রত্যাহার শুরু হবে দুটি পরীক্ষামূলক বা পাইলট এলাকা থেকে, যদিও এলাকাগুলোর নাম বা অবস্থানগত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। চুক্তিতে ইসরায়েলি সেনা প্রত্যাহারের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি, তবে এটি নির্ভর করবে লেবাননের সেনাবাহিনীর খালি হওয়া এলাকাগুলোর পূর্ণ নিরাপত্তা নিয়ন্ত্রণ গ্রহণ, বিশেষ করে হিজবুল্লাহ সহ সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণের ওপর। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ২রা মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত ৪,২৯০ জনের বেশি নিহত হয়েছেন। এছাড়া ১২,১৯০ জনেরও বেশি আহত এবং ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।